হ্যালো গাইস, তোমরা কি করছো? তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি ভালোই আছি। এই যে দেখো, বাসি বিছনা তুলছি। এখন বিছানা টিছানা তুলে চান টান করবো একবারে। আর আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে। বেশ একটু কাপড় চোপড় কাচাকাচিরও ব্যাপার আছে আজকে। 3-4 দিন ধরে তো রোদ উঠে না। আজকে রোদ উঠলো, তাই কাপড় চোপড় কেচে রোদে দিয়ে দিব। সব জামা কাপড় একদম ভিজা ভিজা, বারান্দা ভর্তি জামা কাপড়। রোদ্রু উঠলে রোদ্রু না থাকলে যাই হয়, রোদ্রু উঠলে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। আর ভিজা জামা কাপড় যদি ফ্যানের নিচে দেই, এগুলো তো কেমন জানি গন্ধ গন্ধ হয়ে যায়, শুকাতে চায় না, ভিজা ভিজা স্যাঁত স্যাঁতা থাকে। আর রোদ্রে যদি একটু কাপড় চোপড় দেই, একটু শুকাতেই কি সুন্দর, একটু রোদে দিতেই শুকিয়ে যায় আর কি। গুছিয়ে বলতে পারছি না। তো এখন বাজে ঘুরিতে কাজকর্ম সারতে সারতে 11টা বেজে গেছে। সবাই ভাতটা নামিয়েছি, নামিয়ে এই যে যাব তরকারি বসাতে। এই যে তরকারি বসিয়ে দিয়েছে, যে তরকারি পাশে তরকারি হচ্ছে, তারপরে এই যে পাশে হাঁড়িতে গরম জল করব। গরম জল বসিয়ে দিয়েছি চানের জন্য। আর এখানে হলো আলু সিদ্ধ করে মাছের ঝোল করছি। আদা জিরা বাটা দিয়েছি এখানে, মশলা বলতে আর কিছু দিন একটু গরম মশলা দিব আর কি। দিয়ে এখানে ওই যে মাছগুলো দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিব। এই রুই মাছটা ভেজে টেজে রেখে দিলাম, আমি তরকারিতে দিয়ে দেবো। তারপরে এই যে দেখো, অনেকগুলো কাপড় কেচেছি, এখন উল্টে উল্টে দিচ্ছি আর কি। মোটামুটি শুকিয়ে গেছে কাপড়। কাপড় নিয়েই যত জ্বালা। এই কাপড় যদি না শুকায় তাহলে আর কি করব। এত ভিজা ভিজা আমার একদম ফালতু লাগে কাপড় ভিজা ভিজা ঘরে থাকলে। তাই মাথায় চিন্তা থাকে কতক্ষণে কাপড়গুলো শুকাবো রোদে। আর রোদ না উঠলে আর তুমি চিন্তা করো। তারপরে এই যে কাপড় টাপড় শুকিয়ে বসে পড়েছি চান টান করে। তারপরে এই যে ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি এত একদম অবস্থা খারাপ। তো সন্ধ্যা দিতে হবে, দেখি সন্ধ্যাও লেগে গেছে। এই যে বাইরেরটা দেখো, সন্ধ্যা দিতে যাবো, একদম সন্ধে হয়ে গেছে। এই যে বাইরের লাইট জ্বলিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।